اليوم نختم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون صدق الله العظيم درود شریف پڑھو صلی اللہ علی محمد صلی اللہ علی محمد صلی اللہ علیہ یا رسول اللہ حبیب خالق کتا توئی برگزیدہ ذوالجلال پاک بے ہم تا توئی صلی اللہ وعلی محمد صلی اللہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ الحمدللہ ঐতিহ্যবাহী কিশোরপুর গ্রামবাসীর মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ নজিরউদ্দিন সাহেব, আলহাজ আখলুল হুসাইন পীর সাহেব, শ্রদ্ধাভাজন উলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়ান, এলাকার সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা, পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ আমরারে জান্নাতি এক মাহফিল খানায়ে কাবা বায়তুল্লাহ শরীফের অংশ মসজিদের সামনে হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। মন খুশি করে হোক আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রধান অতিথি মহোদয়, সিলসিলা ফুলতলির অন্যতম মুনাজির আল্লামা ফারুকি সাহেব হুজুরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাবার্তা কইছেন। আল্লাহর বান্দার লাগে আমরা দোয়া করি, আল্লাহরই গোলাম রে, আল্লাহরই মায়ার বন্দারে আমরার মাথার উপর ছায়া হিসাবে আল্লাহ বহুদিন বাঁচিয়ে রাখতা হোক আমিন। আমরার নেক আমলের তৌফিক আল্লাহ দান করতা হোক আমিন। সম্মানিত হাজিরিন, উম্মতে মুহাম্মাদির জীবনে অনেক নিয়ামত হল আল্লাহ দিছেন। তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই নবীর উম্মত হওয়ার কারণে, ইমানের কলিমা আমরা পড়ার কারণে এই জমিন আমরার চলাফিরা, আমরার কথাবার্তা, আমরার লেবাস পোশাক, আমরার খাওয়া দাওয়া, আমরার জীবনের প্রত্যেকটা বিষয় অন্য মানুষ তো সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, এই জমিনের মাঝে উম্মতে মুহাম্মদী ইমানদার যারা, এরার লাগি জমিনটা হইল জেলখানা। আল্লাহর ওয়াস্তে জবাব দেবকার নবীজির কথা অনুযায়ী উম্মতে মুহাম্মদী ইমানদারের লাগি জমিন কিতা? জোরে হোকা কিতা? আর দুনিয়াউ সিজনুল মুমিন, দুনিয়া হইল মুমিনের লাগি জেলখানা। ও জান্নাতুল কাফির, কাফিরের লাগি দুনিয়া হইল জান্নাত। জান্নাত নাজ নিয়ামত আছে, মানুষে খাইব, বুক করব, কিচ্ছুর অভাব বুঝতো নাই। আর জেলের মাঝে যে যায় হে বুঝে দুনিয়ায় কত দানে কত চাউল হয়, মাতই না। ইচ্ছা করলে খাওয়াও যায় না, ইচ্ছা করলে পিন্ধাও যায় না, ইচ্ছা করলে রাখাও যায় না, ইচ্ছা করলে ঘুমাইলে যায় না। জেলের ভিতরে যে তাকে নিশ্চিত জেলের আইন কানুন মানিয়া চলতে বাধ্য। যদি উল্টামি উফতামি কেউ করেন তাইলে জেলের ভিতরে শাস্তির ব্যবস্থা আছে। আমার মাত বুঝেন নি চাও, আল্লাহর রাস্তে একটু জবাব দিবা। আমার ভাই আমার বিষয় লেখছেন হালাল হারাম সম্পর্কে, দয়া করে কোকা কিতা হালাল হারাম খুব কুনাকুনি দুই চার কথা মাতিলেই।
জমিনের মাঝে চলতে গেলে মানুষের যে স্বাধীনতা আছে, জেলের বারা যারা আমরা আছি, অর্থাৎ যারা আমরা মুক্ত জীবন কাটাইলাম, এরার চলার মাঝে যথেষ্ট স্বাধীনতা আছে। আপনার জানে কইছে পাঞ্জাবি ফিনতা ফিন্দিরা, আপনার জানে কইছে আজকে আপনি বিরিয়ানি খাইতা পাররা, আপনার জানে কইছে আপনি কোনোবাই যাইতা পাররা। বুঝিয়া জবাব দিন জানো, জেলের ভিতরে যে থাকে আসামি হইয়া যে জেলের ভিতরে হামায়, ই মানুষকে ইচ্ছা করলে আজকে তার জানে কইছে সুটকুট ফিনতে চাইলে তো পারবো। মাত বুঝইনি, মাইকর বন্ধু খান্দার থাকলে ইকোটা কমাইবার লাগে হোক, মাইকর বন্ধু খান্দার থাকলে ইকো কমা দাহায়ারি কোনো জুড়াইলে ডাকা ঢুকাতো না, তখন ইকো দিন জানো। আমরা মাত বুঝার দরকারি নগলাও নানির দরকার নাই, নাকি দেওয়া যাও ইকো দে বেটা টান দিবা আল্লাহ গো হইয়া, তখন সুর বাইল ধরবে। আমরা মাত বুঝতাম ইনশাল্লাহ, ও মাত বুঝান যাব। জেলের ভিতরে খাইতে হইল আপনার ইচ্ছা মতো খাইতে পারবা না, আপনার জেলের আইনে যেটা দিব একটা খাইবা। জি মাশাআল্লাহ। আপনি আমি আল্লাহর জমিনে যেদিন আল্লাহ দয়া করি আমরা রে মৌরসী সূত্রে ইমান দান করি লাইছি, সুবহানাল্লাহ। বুনিয়াদী ভাবে মা বাবার মাধ্যমে আল্লাহ জমিনে আমরা আইছি, আমার বাদে মুসলমানের গড়ের মুসলমান হিসাবে আমরা এই জমিনে পরিচিতি লাভ করছি, ঠিক নেই? এতে করি হইছে কিতা বলে দুনিয়ার সব মানুষের পাঁচতনে আল্লাহ আমরারে আলাদা মর্যাদা দান করি লাইছে, সুবহানাল্লাহ। জুড়ে হইতে বড় করি হোক সুবহানাল্লাহ। সেনে আমরা একটা পরিচয় হয়ে গেছে, আমরা একটা সাইনবোর্ড হয়ে গেছে, আমরা হইলাম উম্মতে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রহমতুল্লিল আলামিনের উম্মত, আর এই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরা এমন সম্মানী বানাইছেন, কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহর সৃষ্টির যত মানুষ আছে তোর মধ্যে সবচেয়ে দামি উম্মত উম্মতে মুহাম্মাদি। বড় করে কইনা সুবহানাল্লাহ। সবচেয়ে দামি উম্মতে মুহাম্মাদি। আর এই উম্মতে মুহাম্মাদির সবচেয়ে বড় একটা গুণ হইব তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষরে গুনার খামতনে ফিরাইয়া রাখবো, নেকির পথে ডাকবো। জুড়ে কইন সুবহানাল্লাহ। এতে একটা কথা আপনার বালা জানা থাকুক, যেমন ফারুকি হুজুরে কইয়া গেছেন, পেশাব পায়খানার ব্যাপারে আমরা সতর্ক থাকতাম, পবিত্রতার ব্যাপারে সতর্ক থাকতাম। আপনি আজকে যদি দেখেন রাস্তার কিনারাতে একজন মুসলমান এমন অবস্থায় পেশাব পায়খানা করে, তখন আপনার লাগে উচিত হইব তারে দিনী বা হিসাবে আপনি তার এই গুণাত্মনে ফিরাইয়া আনতা। মাতই না, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটা কথা যদি আপনার দ্বারা যদি একজন মুমিন মুসলমানের ফায়দা হয়, একটা আপনার লাগি আল্লাহর দরবারে বহুত বড় এক নিয়ামত। জুড়ে করি সুবহানাল্লাহ। একটা কথায় হয়তো আমার লাখান এক নাদানোর জীবনরে ঘুরে এড়লাইতে পারে, ঠিক না? ঠিক না? এর দায় ছোট গুণারে করতে নাই, আর ছোট নেকি ছাড়তে নাই। আমার কথা বুঝছেন কিনা জানি না। ছোট গুণা করতে নাই, না এটা তো ছোট মোটো গুণা করিলে, জি না। আপনি আল্লাহ না করুক, আপনি আমি জানি না, ময়দানে মাসর একটা গুণার লাগি আপনি বিপদ পড়লে সেই গুণাটা খাটাইবার লাগি ছোট্ট একটা নেকি যদি আপনার কম হয়ে যায়, আল্লাহ না করুক সমস্ত ময়দানে মাসর ঘুরাইবা, আপনার একটা নেকি দেখেও সাহায্য করতো না। মাতই না? এর দায় উম্মতে মুহাম্মাদির বইতে নেকি, চাইতে নেকি, খাইতে নেকি, দেখতে নেকি, চলতে নেকি, ঘুমাইতে নেকি, যেটা করবো ওটাত নেকি, যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো করতে পারে। সুবহানাল্লাহ। আপনি রাস্তায় আটিয়া যাইরা, রাস্তা তো একটা কাঁটাযুক্ত, মানুষকে কষ্ট দিব এমন একটা বস্তু রাস্তাত পালাইল, আপনি বিসমিল্লাহ হইয়া গুতারে বাদি পালাইয়া রাস্তার বাড়াই দিলকা, মনের মাঝে আনছেন যে মুসলমান মানুষের কষ্ট হইব, ইটারে আমি রাস্তা তো হরাইলাম। নবীজির একটা খাস সুন্নত আপনি জিন্দা রাখছেন। আল্লাহ রসুলে ফরমাইন, ফিতনার জামানাত, আখেরি জামানাত আমার উম্মতে একটা সুন্নতরে জিন্দা রাখবো, 100 জন শহীদর সওয়াব আল্লাহ আমল নামাত দান করবো। শুধু তা নাই, আপনি কতটা গুণাবলীর অধিকারী হয়েছেন। মান আহাব্বা সুন্নতি,
যে কোনো একটা সুন্নত আপনি মহব্বত করছেন গুয়াকে নবীরে মহব্বত করছেন বড় করি কন্যা সুবহানাল্লাহ আপনি টুপি মহব্বত করছেন আপনি দাড়ি মহব্বত করছেন মিসওয়াক মহব্বত করছেন সুন্নতি লেবাস মহব্বত করছেন সুন্নতি বিয়া মহব্বত করছেন সুন্নতি আকিকা মহব্বত করছেন যে কোনো একটা আনুষ্ঠানিকতা হোক ব্যক্তি জীবনে হোক যেটাত আপনি নবীর একটা সুন্নতরে লালন করছেন নবীজি ফরমাইন মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নতরে মহব্বত করলো ফকাদ আহাব্বানি সেজন্য আমি নবীরে মহব্বত করলো ওমান আহাব্বালি আর যে আমারে মহব্বত করলো কানা মাই ফিল জান্নাহ আমি নবী ওয়াদা দিলাম তারে আমার জান্নাতও আমার কিনারাত রাখবো বড় হরি কন্যা সুবহানাল্লাহ কত বড় কথা এই জমিনে আপনি উম্মতে মুহাম্মদ হিসাবে রাস্তাত নেকি কামাইবার সুযোগ বাজারও নেকি কামাইবার সুযোগ বাড়িত নেকি কামাইবার সুযোগ গড়ও নেকি কামাইবার সুযোগ বাথরুমও নেকি কামাইবার সুযোগ সুবহানাল্লাহ কন্যা মা বই নগলে তরকারি রানতে ভাত রানতেও নেকি কামাইবার সুযোগ আছে ঠিক নেই না ঠিক নাই আর নাইলে কুরআন শরীফের এই আয়াতে আপনি কিলা বাস্তবায়ন করবা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা কয় বা দেখি দা ইল্লা কয় ইল্লা লিয়াবুদুন ইল্লা লিয়াবুদুন ইল্লা লিয়াবুদুন আও লিয়ারিফুন আল্লাহ কইন আমি দুনিয়াত মানুষ পাঠাইছি জিন্নাত পাঠাইছি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতি আমার দাসত্ব করার লাগে সুবহানাল্লাহ কইনা এখন শুধুমাত্র আল্লাহর গোলামির লাগি আল্লাহ পাঠাইছেন আপনি আল বাইন কি আপনি জাল বাইন কি আপনি সংসার করেন কি আপনি রাজনীতি করেন কি আপনি দুনিয়ায় চালাইন কি আপনি বিদেশ যাইন কি আপনি ওয়াজ করেন কি আপনি ওয়াজও যাইন কেনে সারা যদি ইবাদত হইয়া থাকে তাইলে তো আল বাও বাদ দিতাম জাল বাও বাদ দিতাম দোকানদারিও বাদ দিতাম বিদেশও বাদ দিতাম ব্যবসাও বাদ দিতাম রাজনীতিও বাদ দিতাম ফেট নীতিও বাদ দিতাম সবটা বাদ দিলাইতাম কারণ একটা কামে আল্লাহ পাঠাইছেন ইল্লা লিয়াবুদুন আল্লাহর গুলামি করার লাগি লেতে আমি কিতা করতাম দিনে রাইতে তসবিহ টানাত লাগিলে আল্লাহর গুলামি হইব জি না আপনি যে কাম করবা এই কামটা যেন আল্লাহর হুকুম যে কাম করবা এই কামটা যেন নবীর তরিকা মতো হয় আল্লাহর হুকুম নবীর তরিকা আল্লাহর হুকুম নবীর তরিকা এই বিষয়টারে মাথাত রাখিয়া যদি বাথরুমও যাইতে সময় নবীর তরিকা পালন করিয়া যাইতে পারেন বারইতে সময় নবীর তরিকা পালন করিয়া বারইতে পারেন ঘুমাইতে সময় নবীর তরিকা ঘুমাইতে পারেন ঘুমতনে উঠিয়া নবীর তরিকা পালন করেন বাজারও যাইতে নবীর তরিকা লক্ষ্য রাখেন বাজার তনে ঘুরতে নবীর তরিকা ঠিক রাখেন বিয়া করতে নবীর তরিকা ঠিক রাখেন বিয়া শেষ করিয়াও নবীর তরিকা ঠিক রাখেন এক কথায় জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর হুকুম নবীর তরিকারে ফলো করিয়া চলবা তো আপনার চিন্তা গোটা জিন্দেগিটা আল্লাহর ইবাদতিত লেখা হইছে বড় হরি হই না সুবহানাল্লাহ এতে দোকানদারি করবা নবীর তরিকা মতো করো কয়েকটা ইবাদত বাথরুমে গেছেন নবীর তরিকা মতো আওটাও রাজনীতি করছেন নবীর তরিকা মতো আওটাও ফেট নীতি করছেন নবীর তরিকা মতো আওটাও ইবাদত সুবহানাল্লাহ হই না আশা করি আমার কথা পরিষ্কার হইছে যে দিন তোলে আমরা আল্লাহর নাম নবীর কলিমা আল্লাহর দয়া মৌরসী সূত্রে বুনিয়াদি ভাবে মায়ের পেটনে দুনিয়ায় যাওয়ার বাদে আল্লাহ আমরারে অটো মুসলমানি দান করি লাইছে অটো দয়া করি ফ্রি আল্লাহ আমরারে মুসলমানি দান করি লাইছে আর যেদিন তো আমি বুঝিলতে পারছি আমি মুসলমানের ঘরের মুসলমান এই দিন তো আমি আর আমার মাঝে নাই আমি আরেকজনের গুলাম বনি গেছি কথা ঠিক নেই না ঠিক নাই আমি আরেকজনের এখন আমার পরিচয় আমার নাই আমার পরিচয় হইল আমি আব্দ আমার মাহবুদ হইল আল্লাহ দয়া করে জবান খুলিয়া কইতে আমার মাহবুদ খে বড় করে কত আমার মাহবুদ খে আমার মাহবুদ আল্লাহ আমি তান গুলাম আমি তান বান্দা মাথুই না বাসা কর এখন আমার মাহবুদ যেই নইবা এই নামারে যেখান হুকুম করবা আমি বন্দা হিসাবে ওখান পালন করা আমার লাগে হালাল আর যেখান নিষেধ দিবা ইকান পালন করা ইকান করা হইল আমার লাগি হারাম দূরে ইকান পালন করা আমার লাগি কিতা হারাম অতএব একটা গুস্তর এখানে রাখলে একটার নাম শুয়োরের গুস্ত একটার নাম গরুর গুস্ত দুইটা গুস্তর পাত্র এখানে রাখলে দুইটা গুস্ত দেখা যায় আবুটাই ন পানি
আল্লাহ না করক মানুষের ফেরতনেও বারো পেশাখানাত গেলেও হানি দই বুটাই নেখানো রাখক ও বুটাই নো ফানি আরবার বাজারও ভালো ভালো হুট ইন্টারন্যাশনাল হোটেল ওগুলো মদর ফানিও বিকে হা বুটাই নো ফানি কিন্তু ই বুটাই ফানি আমি মুসলমানের লাগি আল্লাহ হালাল করছে আর হি ফানি বুটাই আমার লাগি হারাম করছে মাথা ভাইয়াই ঠিক তেমনি ভাবে জীবনের প্রত্যেকটা ঘাটে জীবনের প্রতিটা মুহূর্তে আমার লাগি হালাল আছে হারাম আছে বর্তনে শুরু করিয়া আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে মুসলমানের জীবনে হালাল হারাম লাগাইলি আছে আমি যে বিষয়টা লক্ষ্য করি আপনার সামনে মাত্তাম চাইরাম পার্থিব জীবনে চলার পথে সবচেয়ে বেশি যে বিষয়টা আমরা প্ররোচিত করে সবচেয়ে বেশি যন্ত্রণা পীড়াদের যে বিষয়টায় প্রচলিত বর্তমান এই অবস্থার মাঝে আমরার মাঝে অনেকটা হারাম অনায়াসে আইয়া ঢুকছে আমরা অনেকে বুঝিও না এগুলা হারাম খাম করি আর মাথুর না সাব ঠিক নি যেমন মুসলমানের বিয়া শাদিটা আশা করি বাল্লা নবীর তরিকা মতো আছে না মানুষের বানাই আপনারা নামাতে আমি সুবিধা হইতাম না বাট্টি করে কক্কা এমনিও আমার সময় শেষ হয়ে গেছে আমি সর্বোচ্চ 15-20 মিনিট মাতিম অন্তনে আমি সুনামগঞ্জের লামার যেতাম দুয়ারে আমার যে 45 মিনিট বুয়াইয়া রাখছো না আমি কিন্তু আমার টাইমের 1 ঘন্টা আগে আইছি আধা ঘন্টা আগে আইছি আমি হবিগঞ্জ তো নাইছি হবিগঞ্জ আসলাম খানা ইগা টন্তনে গেছি হবিগঞ্জ তো নাইছি অন্তনে যেতাম সুনাম মনে মনে কইবা বললে বেটা অত দৌড় খেলে আমি দৌড়ি না আমার প্রত্যেকটা মাহফিলের আমি টাইম দিয়েছি আমি বাদ মাগরিব বয়ান দিছি হবিগঞ্জ ঠিক 7টাত মাইক ছাড়ি আমি 2 ঘন্টা লিয়া বার হয়েছি ফোনে 8টাতে ইয়া পৌঁছে গেছি ফোনে 9টাতে ইয়া পৌঁছে গেছি 15-20 মিনিট আগে ইয়া পৌঁছি হাত বুঝাইতে পারছি না আমার টাইম 9টা তো না আমার দিতে চলে না আপনারা 9টা 45 আমি গড়ি ধরছি এরপর হুজুর আমরা উস্তাদ চমতুল্লাহ আমি ইজ্জত করিয়া আইতেও চাইছি না স্টেজ যাওয়াটাও বেয়াদ আপনারা উচিত আছিল কমিটির ভাই আনতে যে প্রত্যেক হুজুর হলো টাইম বান্ধিয়া দেওয়া একটু পরে আমি মাইক ছাড়ি দিব আপনারা মনে মনে রাগ করবে রাগ করলে আমার মারলেও কিছু করার নাই কারণ আপনারা মাহফিলের জেলা ইজ্জত আছে হে বেটা আমার প্রধান অতিথি ইচ্ছে সুনামগঞ্জের মার বাই ঘুরে মাইছে মারবো মাইছে বেটারে এমনও ফোন বন করে রাখছে কি আমত তুই জারি করি না একদম মাথা খুব তাড়াতাড়ি আমার জবাব দিতে হবে ঠিক আছে দয়া করে ভাই কিতা কিছু আপনি যে দৌড়ি দৌড়িয়ে আমার ডোর আড়াইতেছে সম্মানিত হাজিরিন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের হালাল হারাম লাগিয়াই আছে দয়া করে হালাল হারাম আপনি খাইতে সময় হালাল আছে হারাম আছে কিনতে সময় হালাল আছে মাতো কোয়া আমি এটা প্রত্যেকটা মাত্র এক মাত্র আধা ঘন্টা সময় যাইব এক পয়েন্ট মাত্র খাইতে হালাল আছে আরাম আছে আপনার খেত হালাল আপনার রুজি হালাল সবটা হালাল কিন্তু খানিত বইয়া আপনি হালাল খাদ্যরে হারাম বানাইলিরা ওইনি অনেক সময় মাত্তা নাই মাথা না ওইনি ওই আপনি ডাইনার দিয়ে যে খাদ্যটা খাইতে আপনার নবীর মাধ্যমে শিখাই আইছেন এগুলো আপনি বাউয়ার দিয়ে খাই রব আপনি হালাল দিয়ে হারাম বানাই দিচ্ছেন ঠিক না ঠিক না আপনি ফিনতা নবীর সুন্নতি লেবাস বলে তা খালি পাঞ্জাবি শুনে জি না সুন্নতি লেবাস অন্তত আপনার খৈন খান গুড়া থাকতো মনে থাকে যান আপনি আটু খান উদলাইয়া না গুড়িয়া রাখতো হইল সুন্নতি লেবাস ইদানিং কিছু জোয়ান ফুয়াইন দেখা যায় বাজারও যায় কি মোটর সাইকেল লাগাইয়া আন্ডার প্যান্ট পিন্ধিয়া জানে কয় মুড়া উড়ন দি খালি পারে এই বুলা আন্ডার চাও এরা বেহায় আমি সীমা থাকার দরকার মাথই না মুসলমানের ভাইখান জানে না আটু উদলানি মুসলমানের লাগে হালাল না হারাম দূরে কইতো হালাল না হারাম হারাম মুসলমানের ফুলিয়ে জানে না বেফর্দ ইয়া মুখ সৌন্দর্য সাজিয়া বালা করি একেবারে আলতা মডার্ন হইয়া যেন রৌডে দিবার তাই সৌন্দর্য আরো বেটারে দেখানি একটা হালাল না হারাম কোন বেটিয়ে জানে না ওলা বেটিয়া আনো দেখিয়া সবে জানে তাই চোখে চোখ হাফলে জাগা অনেক 52 খান আছে তাইর বাপর ঘরের জামাইর সামনে সুন্দর খান পিনতে না হো বিয়ার দিন যেন বেটা দিছিল ইকনাইনটা দিছিল চোখে সাজাইবার লাগে ও ভাই লিতা বিন্দস না কেন না খারে দেখাইতাম জামাইরে দেখাইতে ধর
আমার দেওরর বিয়ার গায়ে হলুদর অনুষ্ঠানও লাগাইম তো আশা করি হোক জামাইরে দেখাইতো যদি সৌন্দর্য তাইলে একটু হইল না হালাল ইগু না দেখাইয়া পর পুরুষরে দেখার গায়ে হলুদের অনুষ্ঠান মার্কেটও যার মা জনকলের মাঝে ইলালে ভর্তির চাষা আছে ওল্লা সুন্দর দেখে বাবি আসেন না বসেন না তোর কোন তোর বাবি রে ইগুর কি যা তোর বাবি মাতকা ও যে নিগে বাবি ডাকছে আর তুমি ডাকার সুযোগ দিছ আওটা হারাম মাত্তায় নাই মুসলমান ঘুরে হোক ঠিক নেই হালাল্লাহ হারাম আপা আসেন এই যে আপা কইয়া দেন ডাক দিলে আপা কি হালাল না হারাম তার কোন তোর আফা তার কি যা তোর আফা ওখান কইতে মুসলমান খাইতে হালাল হারাম আছে ফিনতে হালাল হারাম আছে চলতে হালাল হারাম আছে আনুষ্ঠানিকতা হালাল হারাম যেটা হররা মনে রাখেন জানো দুনিয়ার কৌটো দামাচাবা দিয়া চলা যায় মাঝখানে উকিল ধরিয়া চলা যায় দেখা যায় অন্যায় করিয়া উকিলে জিতাইয়া মুখ জুড়ে কারণে জিতাইয়া দিলায় দেনি দে দে কিন্তু আসরের দিন কোনো মামলা এমনি দামাচামা দেওয়া যাবে না প্রত্যেকটা বিষয় পঙ্কানুপঙ্কু হিসাব হইব মাতই না দেখি কেমন পঙ্কানুপঙ্কু সরিষার দানা চিনই হৈরর বিচি চিনই আমাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা হৈরর বিচিরে 70 ভাগ করিয়া যদি এক ভাগ থাকে এর চেয়ে ছোট একটা আওটার প্রতিদান আল্লাহ বালার বদলা বালা আমারে দান করবা বড় করে কইতে সুবহানাল্লাহ আবার ওয়ামাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা হৈরর বিচির চেয়ে আরো ছোট গুনাহ আওটার একদিন পঙ্কানুপঙ্কু হিসাবর বদলা শাস্তি বুক আমাকে করতেই হবে ঠিক না ঠিক না বালা করে বুঝন জানে আমারে হুজুরে কইতা হুজুর কত বারিক মুড়ি কাটে বলে ওটা বারিক কিতাব উচ্চত দাওয়াত খাইছ তমুকর বাড়ি খাইয়া বারইছ বারনির বাদে আখতা বুচ্চত যে দাঁতর সি বাবা দিয়ে গুস্তা মাই গেছে এখন তো এটা কিলোই লইলে গুছবার করা গেল না মাথই না কানে বাঁচাও দাঁতর সি বাবা দিয়ে গুস্তা মাই গেছে কিলোই বাইতাম কই লে দাইয়ার গিয়া রাস্তা বাই দিয়ে আটিয়া ও লাগাবাড়ি চাষায় নয়া বেড়া দিছেন বাঁশ ফারিয়া বেড়া দিয়া দিছেন বাড়ির আগলা দিছেন কিলাইল বানাইলিছে আর বেটার বেড়া তো নে আগলো বাঁশর চিজ এখন তুলিয়া কিলোইল বানায় দাঁত কই ও যেন কিলোইল দি যেন দাঁতর গুস্ত বার করছো আও কিলোইলটা বেটার হোক আনা কইয়া আনছো কিয়ামতের দিন আওগুর হিসাব আল্লাহর গেছে দেওয়া আরো আসতে আরো আসতে বুঝাইতে পারছি নি গেছেন জমিন দান দেখতা ফাঁকছে নি না কয়েকদিন বাদে কাটা যাইব গিয়া দেখছেন নিজের গেছেন আবো যারছে না ফাঁকবো বাক্কা দিন বাদে আইলে দিয়ে আটিয়া যাইরা লাগাবাড়ির বেটার দান তো নে একটা দান লইয়া দাঁত জিবাত পালাইছেন দেখি দই রইছেন না চাউল লই গেছে ও যে নানা কইয়া আর বেটার দান একটা দাঁত চিবাইছেন কিয়ামতের ময়দানে আওগুর হিসাব দেওয়া লাগে মনে মনে কই বুবলি মেসা পাগল হয়ে গেছে রাস্তা বাজি আটিয়া যার আর একজন মানুষ ওই মেসাব যাইরা আটিয়া আপনার লোকে মন্ত্রী বালা নাই দূরই বই আরগুর লোকে মাতিরা গফররা অন্য বিষয় সেই নবাজি আটিয়া যাইরা দূর তলে যাইতে হেন্ডে দেখছেন দেখিয়া মুখ দিয়েও কিচ্ছু মারছেন না কইন্দি খান্দার জন্ডে টেলা মারি একটু বুঝাইছেন ও যে নখান করছেন একটা গুনার বাগিদার বনি গেছে ভিতরে একটা হিংসার বীজ বপন হইছে মাথুই না করে বাঁচাও হালাল না হারাম দূরে কইতে হালাল না হারাম 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 সামনাই গাছটা গুইন আর সেফটা গুইন ধরার ওগুইনু দেখিলে ওগুইনু দেখ মুসলমানের হুয়ার বিয়াত সারা অনুষ্ঠান 100-র মাঝে 99.99 হারাম মারবাই বাবা যাই হাসা করি কো বিয়া করতো যে অজ্ঞে কন্যা দেখতো না গাওয়ালা দেখতা এটা আমি কই প্রায় জায়গাত দেখতো হেগে দেখে হেগে মাত্র হেগে মাথায় হেগে মাত্র কিতা মাতে কিতা
জানি না আমার কথা ইমান বুঝছেন দেখতো কাগে দেখা কাগে দেখতো জামান দে দেখায় বনি জামাইন তোরে জনগণ মাত্র ঠিক কইছে নি দেখতো জামাইয়ে দেখে ফ্রেন্ড স্টাফ ফ্রেন্ড সার্কেল ফ্রেন্ড বন্ধু হলে দেখে কইন না মাত্তায় নাই মুসলমান ঠিক নেই আমার বউ বন্ধু বান্ধবেরা দেখা ইসলামে হালাল না হারাম হাত তুলিয়া কই তৈব হালাল না হারাম 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 শুয়োরের গুস্ত হারাম গাইল মাত্র কি গে মাথায় কি গে মাত্র দামান দে জিকাই তো বালানি গোবন বালানি তেজ পড়ছ তোর যদি কুরআন জান ইতা হে না মাতাইয়া মাথাকে গুন্তরে দি ফ্রেন্ড বন্ধুরে দি এই রাসেল তুই একটু কথা বলে দেখোস না কেন তুমি টুন্ডানি তোমার মুখ টাটা পড়ি গেছে নি রে ও কপাল ফুলা তুমি মাতাইতায় হে মাতায় না তার বন্ধুরে দি মাতাই গো ইসলামের দৃষ্টিতে হালাল না হারাম তোরা হোক হালাল না হারাম মাতাই তো কি তার মাথায় কি তাওয়া মাতাই তো নানি বলে বোন কুরআন পড়ছত নি নমাজ পড়ছত নি আল্লাহ চিনস নি নবী চিনস নি ধর্ম বুঝস নি ওটা মাতাই তো হে ইতাত নাই বিয়ে বাস করছ নি আইএলটিএস দিলাইছ নি তোমার পয়েন্ট কত হারাম হারামলি হারামলি হারাম তো আচ্ছা বিয়ার দিন সকালে বেটিরে কিতাব আইছিল বিয়ান তোলা উনা যায় বেটি গেছে কি বিশ্বনাথর বাজারর বিউটি পার্লারর ফিরসাবর গেছে তোবা পড়া আশা কইছি না মিশা বিউটি পার্লারের ফিরসাবে তোবা পড়ায় বেটিরে পবিত্র করিয়া দে উজেন গেছে একটা হালাল কাম করছে না হারাম করছে আচ্ছা মানলাম যদি সাজসজ্জা করিয়াও আইছে বাল্লা করছে কিন্তু এই সাজসজ্জা করিয়া আইয়া যে সেন্টারও বেটিরে যে ফেস লইয়া বুয়াইব এমন সেন্টারও বুয়াইব যে সেন্টারও বিয়ার যত জুয়া নকলা ইসলা সবটিয়ে বাত এক কামড় খাওকান না খাওকান ও বা দিয়া ইয়া সেলফি কচত কন্যার মুখে ধরিয়া ভাবি একটু মাথা সুজা করেন কইছেন ওয়নি মাথা না ওয়নি সেলফি উঠেনি ফটো তুলেনি প্রচার করেনি ফেসবুকে ছাড়েনি দুনিয়াইরে দেখায়নি আপনার বউরে আল্লাহ দুনিয়ার মানুষে দেখলা একটা ইসলামের দৃষ্টিতে হালাল না হারাম ও জানে ছবি তুলছে একটা হালাল না হারাম হারাম একটা কবিরা গুনাহ নাইনি দূরে হইতে কবিরা গুনাহ নাইনি এটা তোলে বাঁচার দরকার আসেনি এগুলো তোলে কিলা বাঁচতাম খালিস তাওবা তাওবাতুন নাসুহা অন্তর কুলিয়া তওবা করিয়া ফিরিয়াইতে ঠিক নেই ইলা আস্তার আইত কইতাম বার খালি বিয়ার খানাইন খালি হারামে বরা সামান্য 1 পয়েন্ট যেন বাকি রাখলাম 99.99 আচ্ছা না কত পয়েন্ট বাকি রয়েছে 1 পয়েন্ট আছে সামান্য বালা কিতা লা ওখানে বালা নাই মূলত টেকা কুলাইবার লাগে ইমাম সাহেবরে আনছে হুজুরে আনছে সাক্ষী আর 2 জন আনছে এই না পড়ার বাদে কইছেন 13 লক্ষ টাকা মোহরানা সাব্যস্ত করিয়া অমুকের ছেলে অমুকের মেয়ের কাছে আমি বিবাহ সম্পন্ন করিলাম আপনি তাকে শরীয়তে স্ত্রী হিসাবে কবুল করুন ও শেষ ও এবারটা খালি হয়েছে আলহামদুলিল্লাহ কবুল করিলাম ও শেষ কারবার আর বাকি আগে বাদে যা করে সারা 100-র মাঝে 99.99 খালি হারাম আর হারাম আর হারাম ঠিক নেই আমারে বুঝিয়া জবাব দেখা খানির বেলা হালা হারাম ফিন্দার বেলায় হারাম স্টাইলিস্টর বেলায় হারাম গুমানির বেলা হারাম চলাফিরা হারাম আনুষ্ঠানিকতা হারাম দুনিয়ার যে কোনো ক্ষেত্রে যে হারাম হারাম কররা এগুলার হিসাব একদিন আল্লাহর কাছে দেওয়া লাগবো নি হাত তুলিয়া দেখাইয়া কই তৈব আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবো নি এদিন চাইলে মিছা মাতিয়া ছুটা যাইব জোরে হকা যাইব মাঝখানে উকিল একজন দরিয়া ফিসকা যাইব জি না
এদিন সাক্ষীও লওয়া হইতো নাই, এদিন কোনো উকিলও ধরাই যাইত নাই, এদিন সাক্ষীও সারা হইব নিজের বডির তলে, মাত্তা নাই। এদিন সাক্ষী উকিল সারা কান্ত আইবা জি জি হয় বডির তলে। সেফটা মোবাইল যেটা জোয়া নকলে চালাও, এই হাতে কিতা করছে এটা সারা খবর ও হাতে জানে, মাত্তা নাই। ই মোবাইলের মাঝে কিতা মারছ না মারছ, কিতা করছো না করছো, কিতা দেখছো না দেখছো, কত বালা জিনিস দেখছো আর কত খারাপ জিনিস দেখছো। আব্দুল্লাহ জানে না, বাবাও জানেন না, মাইও জানেন না, কেউ জানেন না, কিন্তু আল্লাহ জানেন না। যে হাতে কাম করছে ই হাতে সাক্ষী রয়েছে, ঠিক নেই? আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। এমন একদিন আইব যেদিন আল্লাহ মুখ তালা লাগাইব, তালা তালা। ও হাতরে আল্লাহ কইব কথা কোয়াত। আব্দুল্লাহ আদরে জিকা ইসলাম গুনাহ করছে নি? আব্দুল্লাহ আদে কইছে না, আল্লাহ গুনাহ করছি না। তখন আল্লাহ আব্দুল্লাহ আদর মুখ তালা লাগাইয়া আব্দুল্লাহ আদর হাতরে আল্লাহ কইবা আত তুমি কো। ওখানে হাতে খোয়া শুরু করবা, আল্লাহ ও মোবাইল টিপাইতে খালি 2 লম্বারি হতা করছে, আল্লাহ সারা গাঁর মানুষ গুমো। আর হে আধা রাত সেগুলো ফোন করিয়া বা দিছে একটা ইয়া মরি যার মাত্রা নেই আছে নি সেগুলো টক তো ইলা ফোন আমরা আছে না নাই? ফোনেও মিশা মাত মাত্তা না, ফোনেও মিশা মাত বরং বেশি মাতে। একদিনে ব্যাটারি কান আমি 100 খানো খুঁয়া আছে, বাথরুমও রয়েছে আর লগর খেগে ফোন দিছে। তো কইতো না বাথরুমও রয়েছে, হিগে ফোন দিছে, উঠিয়া কয় ভাই সিএনজিত আছে। আমি কইলে কপাল পুরা বাথরুমও খিলা সিএনজি আমাইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাথরুমও সিএনজি আমাই খিলা বা কইছে ওলা মিশা মাত্রা আমরা দেশ নাই। তাহলে হোক আসেনি শোনা ভাই, মিশা মাতমান মাতুন না জানো, মিথ্যা কথা কোয়া হারাম, কবিরা গুনাহ, নাউজুবিল্লাহ। এই জমিনের মাঝে হকর উপরে টিকিয়া যদি আল্লাহর গুলামির মাঝে জিন্দগি খাটানি যায়, সাময়িক আপনি জেলখানার মাঝে আসামি জেলা সময় খাটায়। জেলার ভিতরে একজন আসামি ইচ্ছা করলে খাইতে পারে না, ইচ্ছা করলে ফিনতে পারে না, ইচ্ছা করলে যাইতে পারে না, ইচ্ছা করলে আরাম করতে পারে না। জেলর ওয়ালর ভিতরে থাকতে বাধ্য, একটা দেওয়া হইব, একটা ফিনতে বাধ্য। ঠিক তেমনি ভাবে গো ভাই, যেদিন আমরা কলিমা আমরা নাম খানলে খাইলিছি, সেই দিন তো আমরাও জেলর ভিতরে আছি জমিনের মাঝে। কারণ এই জমিন বহুত হালাল হারামর ব্যাপার আছে। প্রত্যেকটা বিষয় আমরা খেয়াল করিয়া যদি হালালটা আমরা নেই আর হারামটা বর্জন করি, এই সাময়িক দুনিয়ায় কয়েকদিন হয়তো আমরা কষ্ট করমু, মেহনত করমু, কিন্তু একদিন আমরা এই শূন্য জিন্দগিটা শেষ হয়ে যাইব। এই সংক্ষিপ্ত জীবনটা যখন খতম হয়ে যাইব, এই দুনিয়ায় তো বিদায় নেওয়ার সাথে সাথে অনন্ত কালর লাগি আল্লাহর পক্ষ থেকে আমরা কাঙ্গাল লরে আল্লাহ জান্নাতর ব্যবস্থা করিয়া দিবা। এই কারণে হারাম তো বাঁচিয়া থাকতে হইব। দয়া করি মাত্র হারাম তো বাঁচিয়া থাকতে, হারাম তলে যারা বাঁচেছে গো ভাই, এটা মানুষ বড় সম্মান খাওয়াইছে। সাময়িক যদিও দুনিয়ায় জমিন কষ্ট করিয়া চলছে, কিন্তু অনন্ত কালর লাগি আল্লাহ তার ইজ্জতর আসন দান করি লাইছে। হারাম খামাই করছেন, হারাম খামাই করিয়া দুনিয়ার জমিনের মাঝে হারাম কুরাইয়া জমিন চলছেন। সাময়িক সুখ শান্তি করলেও মৌতর আগে জিল্লতি আর জিল্লতি, জিল্লতি আর জিল্লতি। মৌতর বর্তনে লিয়া অনন্ত কালর লাগি জাহান্নামর আগুনে আপনার অপেক্ষা করতে আছে, ঠিক নেই? এটা মনে রাখার দরকার। সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জগতের খলিফা যে সময় আসলা, ইসলাম জগতের খলিফা থাকাকালীন অবস্থায় বিবি একদিন শখ করিয়া কইসলাম মিষ্টি খাইতা, কিতা মিষ্টি, অথচ তাই ইসলাম জগতের প্রেসিডেন্ট সুবহানাল্লাহ সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলা, বিবি আমার কাছে সেই পর্যন্ত পয়সা নাই যে পয়সা দিয়ে আপনারা আমি মিষ্টি খাওয়াইতে পারি।
আচ্ছা হোক যেন ইসলামের একজন সারা পৃথিবীর মুসলমানের খলিফা যেন এন গেছে মিষ্টি খাবাইবার মতো পয়সা নাই, অথচ মুসলমানের ফান্ডর মাঝে সত্যিকার অর্থে সরকারি গুদাম বায়তুল মাল সম্পদের অভাব আসেনি? মাত্রা নাই, জি না, অভাব নেই। হযরত আবু বকর সিদ্দিকের বিবি আরো কিছুদিন বাদে সাইয়েদনা আবু বকর সিদ্দিকের গেছে সামান্য পয়সা জমাইয়া দিছে। আল্লাহ নবীর সাহাবী জিজ্ঞাসা পয়সা পাইলা কই? আপনি যেন আমরা খাদ্য দিতা, এই খাদ্যতনে আমরা সামান্য তুলি 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 আমি সংগ্রহ করছি আর অগুন্তনে আমরা এই পয়সা জমাইছি। আপনি তো মিষ্টি খাবাইতে পারতেন না কইছেন, ও চিন্তা করলাম তো খাদ্যতনে সামান্য সামান্য জমাইয়া মিষ্টির পয়সা দিলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নি পয়সা গুণ টান গেছে নিয়া হন আগুন দি মিষ্টি খাবাইল যাইতো না, কারণ যদি এক মুঠ চাউল বা এক মুঠ গম বা এক মুঠ খাদ্য যদি কম ওয়াতে আমার সংসার চলতে পারছে, তো বুঝা গেল ই এক মুঠ আমার পক্ষ তনে সরকারি গুদাম তনে বেশি আইছিল, ইগুলা আমার হক না, এগুলো দুনিয়ার মুসলমানের হক। জুড়ে হোক সুবহানাল্লাহ। ও কথা কইয়া তাই না আর বাড়ি পয়সা গুন্তরে সরকারি গুদাম বায়তুল মাল জমা দিলেছে। হালাল হারাম বুঝছইনি? মাত্তা নাই, বুঝছইনি? ইসলাম জগতের দ্বিতীয় খলিফা সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠছেন মসজিদে নববীত খুতবা দিরা। হঠাৎ করে খুতবার মাঝখানে একজন মানুষে উঠিয়া কইছেন, হযরত উমর আপনি খুতবা বন্ধ করুক, আগে একটা প্রশ্নের জবাব দিয়ালে পরে খুতবা দিবা। হারে কর বেটায়, অর্ধ পৃথিবীর বাদশাহ, ইসলাম জগতের সবচেয়ে স্বর্ণ উজ্জ্বল পুরুষ সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা বন্ধ করিয়া জিজ্ঞেন, ভাই তোমার প্রশ্ন কিটা? আমি জানি আপনার একটা মাত্র জামা আছে পাঞ্জাবি, তাও ওই পাঞ্জাবির মাঝে 12টা তালি মারা। আজকে দিন আপনি জুম্মাতে ইয়া নতুন জামা দিয়া খুতবা দিরা, নতুন জামা পিন দিয়া খুতবা দিরা, আপনি জামার কাপড় পাইছেন ওখান তার হিসাব দিয়া এর বাদে খুতবা দেবা। আমরা দেশের মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব ফারবাইনি প্রশ্ন খাম নাই এমপি আর মন্ত্রী ওগাল্লা তো প্রশ্ন ওরাত গেলে গেছে কোন জেলার ভাত খাইবাই? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কইল, ভাই আমি প্রশ্নের জবাবটা না দিয়ে আমার ছেলে আব্দুল্লাহ ইবনে উমর আছেন, আমার ছেলে আব্দুল্লাহ আছেন, তাই তোমার এই প্রশ্নের জবাবটা দিলে হইবনি। আল্লাহর বান্দা এখন জিও দিলে হইব। মসজিদে নববীর সমস্ত মুসল্লি এখন তাক লাগিয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা নূর বাদি সাই থাকছেন, খাড়ো হইছেন, সালাম দেন। নবীজির মসজিদের মুসল্লি সকলের উদ্দেশ্য করিয়া কইন, নবীর মসজিদের মুসল্লি মুসলমান ভাই হল শুনো, আমার বাবা সাইয়েদনা হযরত উমর ইসলাম জগতের দ্বিতীয় খলিফা। আমার বাবারে আল্লাহর হুকুম হইছে এই জমিনের মুসলমান নকলে খলিফা হিসাবে মানছে, কিন্তু আমার বাবা উমরের একটা মাত্র পাঞ্জাবি, যে পাঞ্জাবিটা তালি মারা, যে পাঞ্জাবিটা শুক্রবারে পিন্দইন, সারা সপ্তাহ পিন্দিয়া আবার শুক্রবারে দইয়া দিয়া জুম্মার আগে শুকাইয়া আরবার এই পাঞ্জাবি পিন্দিয়া মসজিদে নববীতে আইন। দ্বিতীয় কোনো পাঞ্জাবি আমার বাবার নাই। নবীজির মসজিদের মুসল্লি এখন কিছুদিন আগে সরকারি গুদাম তলে কিছু কাপড় বাটা হইছে, যে কাপড় গুলা হইল মুসলমান গরিব মুসলমান হলরে কাপড় দেওয়া হইছে। আপনারা জানেন গরিব মুসলমান হলে এক এক পিস কাপড় পাইছে সরকারি গুদাম তনে। সেই অনুযায়ী আমার বাবা ইসলাম জগতের প্রেসিডেন্ট হিসাবে নাই, মদিনার একজন গরিব সাহাবি, মদিনার একজন গরিব মুসলমান হিসাবে আমার বাবা সমান অংশে এক টুকরা কাপড় পাইছেন। আমি আব্দুল্লাহ ইবনে উমর ইসলাম জগতের খলিফা উমরের ছেলে হিসাবে নাই, একজন সাধারণ মুসলমান হিসাবে আমিও এক টুকরা কাপড়ের অধিকারী হয়েছি। যখন এই কাপড়ের মালিক আমি হয়েছি তখন চিন্তা করলাম এই কাপড়ের টুকরা দিয়া তো কোনো পাঞ্জাবি হইতো নাই,
তাইলে এই কাপড়ের টুকরা খান কি করা যায়? আমি নিজে নিজে চিন্তা করলাম, আমার বাবার তো আর এক টুকরা কাপড় আছে, আমি এক টুকরা কাপড় পাইছি। যেহেতু আমার খান আমার হিসাবে কোনো কামো লাগতো না, বাবার খান বাবার কোনো কামো লাগতো না, আমি আমার পক্ষর কাপড়ের টুকরা খান আমার বাবা উমরে আমি আল্লাহর ওয়াস্তে দান করি লাইছি। এই দুই টুকরা কাপড় মিলাইয়া আজকে আমার বাবা হযরত উমর মসজিদে নববী, নবীজির মসজিদ আইয়া পাঞ্জাবি ফিন্দে খুতবা দিতে আসো। এগুলো হইল মুসলমান হলোর স্বর্ণ উজ্জ্বল ইতিহাস। এগুলা কিচ্ছা নাই রে ভাই, মুসলমান হলোর স্বর্ণ উজ্জ্বল ইতিহাস। হারাম তো নেকিলা জীবনটারে পরহেজ করছেন, জুড়ে হন সুবহানাল্লাহ। চাইলে তাই সরকারি গুদাম তো নতুন পাঞ্জাবি বানাইতে পারত না, আতই না। চাইলে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিবিরে সরকারি গুদাম তো টাকা দিয়ে মিষ্টি খাবাইতে পারত না, আরতা। কিন্তু হারাম রে বয় করছে। দয়া করে মাতুকা খিদারে বয় করছে। আমার ভাই হল বন্ধু হল, এই জমিনের মাঝে আমরা যতদিন থাকবো মনে রাখার দরকার, পরওয়ারদিগারে আলমে আমরা রে এমন এক নিয়ামত দিছেন ঈমান। আর এই ঈমান নামক নিয়ামত রে সত্যিকার অর্থে যদি আমরা ভালোভাবে রাখতাম চাই, নিষ্কলঙ্ক রাখতাম চাই, কলঙ্ক মুক্ত রাখতাম চাই, ইবাদতিরে জীবনে খাদ্য বস্তু তনে শুরু করিয়া প্রত্যেকটা ক্ষেত্রে আমরা হারাম তনে নিজরে বাঁচানি লাগবো। এরকম ঠিক নেই? আপনারা বুঝিয়া জবাব দিলে এই ভাষা করি আমার কথা শেষ হয়ে যাবে। 100 ডেক গরুর সিন্নি করছেন না, আর ও গ্লাস দি ওই 1 ইঞ্চি পরিমাণ মদ লইয়া উঠিয়া কইব কিলা হারাম খাম করছে। ফাওরে আল্লাহ সাক্ষী মানবা, ফাওরে উঠিয়া কইব আল্লাহ ও ভাও দিয়া টিয়া গিয়া হারাম খামাই করছে। মাত বুঝালি? মা বই নকল গাল ফালিশ আর নখ ফালিশ লাগাই লাগাও, তবে জানিয়া রাখিও হাসরের দিন এই হিসাব একদিন আল্লাহর কাছে দেওয়া। আতই না? যে চাচাইনতে আইল টেলানির অভ্যাস আছে, চাচা চাচা আইল বড় কর, গরিবের হুয়ার জমিনটা ঠেলাই ঠেলাইয়া দেড়া তারাই দিছ, মনে রাখিও চাচা ও আতে কিয়ামতের দিন হইব কিলা আইল টেলাইছ। এদাই হিসাব মিলাইয়া জমিনে চলা লাগবো। আল্লাহ যেন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা হালাল হারাম উপলব্ধি করিয়া আল্লাহর গুলামের জিন্দগি আমরা নসিব করেন। আমিন। বড় করি হোক আমিন। আমারে কিছু কইতা নেই, কই না জান আমার ঠিক আছে, সব তো হয়েছিল আল্লাহর হাওলা আমি কই নাই। আগামী বছরের মাহফিলটা হইতো নি চাব না, বেশিরভাগের না হয়েছে হইতো নি, মাহফিলটা হইতো নি। 60 জন বন্ধু চাই, মাইক প্যান্ডেল পোস্টার শুনি 60 জন হয়ে গেলে আগামী বছরের মাহফিল। আর যদি জুইতে যাইতে মাহফিল করইন ইনশাল্লাহ, আল্লাহ যদি আয়াতে বাঁচাই রাখেন না, আগে আগে যোগাযোগ করুন আইন। তবে ইটা করুন না জানো, আজকে দেখান হয়ে গেছে শোনা পাই না, আমি খুব লজ্জিত যেন মানুষের সামনে আমি কিতা হইয়া উঠতাম, আমি দৌড়াইলাম। বিশ্বাস করুন আমার নিজের কাছে শরম লাগে। আইয়া কইবা বাবা রে বাবা তোমার ওলা বাবা রইল না, আইয়া একটু বুড়ি দিতে আশা করি কা যায় না, আমি এমন বিপদে পড়ছি বাবা। না আমার অসুবিধা নাই বাবা, কিন্তু যেন আপনারা আমি সময় কম দিছি বা আল্লাহ দেখেন আমি পুরা দৌড়িয়ে আইছি, যে 9টার দৌড়মু 10:30টার দোয়া করবো, 1.5 ঘন্টায় মোটামুটি একটা বিষয়ের আমি সাইড লই। হাসানাইন ভাই ইয়ান্তা মনে কষ্ট নেই না যান, আর কমিটির ভাই এন্তরে 200 না যান, আশা করি মনে থাকবো তো। আল্লাহ হাতে বাঁচাইলে ইনশাল্লাহ আগামী বছর মাইক দিবা দেখি এক ভাই হাত তুলুক, তাড়াতাড়ি কই লাগ সে দিবা। মইনুল ভাই উমান প্রবাসী মাইক দিবা, জুড়ে মারহাবা। মইনুল ইসলাম সাহেব, মইনুল ইসলাম সাহেব, আল্লাহ কবুল ফরমা, বংশের মধ্যে গান মাফ করে দে হোক আমিন। প্যান্ডেল খে দিবা দেখি এক ভাই হোক, মাত্র 5,000 টাকা যাইবে, এক ভাই হাত কান তুলুক প্যান্ডেলটা খে দিবা। আল্লাহ তুমি বাবার নামটা কি দা? জনাব আলহাজ নেসার আলী সাহেব প্যান্ডেল দিবা, জুড়ে হোক মারহাবা। নেসার আলী সাহেব, নেসার আলী সাহেব, আল্লাহ কবুল ফরমা, মুর্দে গানে মাফ করে দে, ইজ্জতর জীবন দান করো হোক আমিন। পোস্টার খে দিবা একজন যুবক পাই বা 2 জন যুবক পাই আত্মান্ত, মাত্র 2-3 হাজার। নাম কি দেবাই সাহেব? শিহাবুদ্দিন। জনাব আসকর আলী সাহেব পোস্টার দিবা, জুড়ে মারহাবা।
আসকর আলী সাহেব আল্লাহ কবুল ফরমা, বংশর মুর্দেগানরে মাফ করে দাও, ইজ্জতর জীবন দান করো, আমিন। ইলা একজন ভাই আছেন, আপনার তৌফিকর ভিতরে যেটা দিও পারেন সামান্য চিন্নি করি আমরা মাহফিল হইতা, আপনার বংশর তামাম মুর্দেগানের উদ্দেশ্যে আমরা দোয়া করমু, যারা চিন্নি খাইব সবে দোয়া। এরা তো কোনো ভাই থাকতে পারেন, আপনি একটা চিন্নি করি ইনশা হইল। মামুন সাহেব বয়ান দিলেছেন, আচ্ছা সিন্নির ব্যাপারটা আমি রাখিয়া যাই কি ভাই, তিনটা তুললেছি তো, সিন্নির ব্যাপারটা থাকি যাক, বাধ্য উঠবো না। আল্লাহ কবুল হোক, আল্লাহুম্মা আমিন। والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ, আমরা যত বড় গুনাহগার হই না, তোমার দরজা ছাড়িয়ে তো আমরা যাইবার জায়গা নেই। আল্লাহ এই মাহফিল তো আমরা কেউরে খালি হাতে বিদায় করিও না। আয় আল্লাহ এই মাহফিলে সাহায্য কারো হলরে দুনিয়া আখিরাতে সাহায্য করো। আমার এই ভাইয়েন তোর তামামর নেক আশারে পুরা করি দেও, এই এলাকার মুর্দেগান রে মাফ করি দেও। মাইকর আওয়াজ যত দুজার তামাম কবরবাসী আল্লাহ কবরে জান্নাতের টুকরা বানাও। আয় আল্লাহ এই মাহফিল তো কেউরে খালি হাতে বিদায় করিও না। বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট হলে আমরা বাঁচিয়ে রাখি। আল্লাহ দুনিয়ার কোনো গাটো আমরা বেইজ্জত করিও না। আল্লাহ নবীজির দরবার নাম ধরি ধরি কোটি কোটি দুরুদ সালামর হাতিয়া পৌঁছা। আল্লাহ মুরব্বী হল নেক হায়াত দরাজ করি দেও। এই যুব সংগতির বাইন তোর দুনিয়া আখিরাতে উজালা করে দাও। পীর মুর্শিদ ফুলতলি সাহেব শাহজালাল মুজররদি আমনি দুনিয়ার तमाम সিলসিলার ওলি আল্লাহর দরজারে বুলন্দ হইত। बार बार हमरे मक्का मदीनार मकबूल जियारत नसीब। वसलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम। খানা খাবাই দাও, খাবাইছো না? খাবাই আনছো না? বলো না, এগুলো আগে আগে দিয়ে দৌড়াইয়া দোষে দোষের না দাও। আর আসুন